মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কত টাকার ব্যবস্থা করেছো? আমি এখন 4,000 টাকা ব্যবস্থা করছি, আমার কাছেই আছে। মনে যদি কাউরের টাকা দিব কেন? কি ব্যাপার হইতে পারে? 4,000 টাকা কি করে হবে? অন্তত 10,000 টাকা তো পাঠাতে হবে, নইলে তো আরো 6,000 লাগবে। আমার কাছে 3,000 আছে। তার মানে আরো 3,000 টাকা লাগবে? হ্যাঁ, আমি দেখছি কিভাবে ব্যবস্থা করেছি, আমি দেখছি। তুমি আমাকে একটু সময় দাও, আমি আসছি, একটু অপেক্ষা করো। ব্যাপারখানে গন্ডগোল লাগতেছে, জানতে হবে। কি আশ্চর্য, তাহলে কি নোটগুলোর পাখা গজিয়েছিল নাকি পটপট করে উড়ে চলে গেল? আরে এক কথা বলেই যাচ্ছে। আমিও তো তোমাকে বলছি, আমি যখন তোমার থেকে টাকা নিই সেটা তোমার ওয়ালেট থেকে ওই 200-100, হ্যাঁ, তার বেশি আমি কখনো নিই না। কি আশ্চর্য, এই আলমারিতে তুমি ছাড়া আর কে হাত দেবে বলো তো? হ্যাঁ, মনের ভুলে কখন নিয়ে নিয়েছ। যাকে তোমার সঙ্গে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই। সর। না, এই আমার কথাটা একটিবার শোনো, বিশ্বাস করো, আমি নিইনি টাকা। তুই কেন শুনছো না আমার কথা? মনে পড়লে আমাকে বলো। তুমি কি তোমার সাথে খুব খারাপ করে কথা বলছো? আরে কিচ্ছু বলিনি, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোলাম। এইভাবে পলাইলো কেন? বেরোলাম, আসছি রে। দুঃখিত। কখনো না আমার কথাটা শোনে না, আমাকে বিশ্বাস করে না। কি ময়না, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? না তো, কিছু না। কি ব্যাপার? ময়না এখানে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল কেন? তবে কি বলছিস রে ছোট? যা শুনলে তাই বললুম। আমি তোমাকে বলে দিচ্ছি মেজদি, ওই মেয়ে টাকা সরিয়েছে। মা গো মা, ওইটুকুনি মেয়ের পেটে এত, হ্যাঁ, কিন্তু কেন বল দেখি? সে আমি জানি না, কিন্তু মেজদি তুমি ভাবো না, এই বাড়িতে আর কে আছে বলো তো যে এটা করতে পারে? আর ওই মেয়ের যদি টাকা নাই নেবার হতো তাহলে ঘরের বাইরে দাঁড়িয়ে ওভাবে আড়ি পেতে কেন শুনছিল? বাবারে বাবা, কি কাণ্ড রে বাবা! হ্যাঁ, তার মানে নিজেদের বাড়িতে নিশ্চিন্তে থাকতেও পারবো না, কিন্তু ছোট টাকা সরিয়ে কি করবে বলতো? আমার কি মনে হয় বলো তো মেজদি, এই চুরিটা করে ও এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলো যেখানে চুরিটা করলো ও, অথচ এর জন্য তোমার ছোট দেওরের কাছে কথা শুনলুম আমি। হ্যাঁ, ওই যে আমার উপর ভীষণ রাগ না ওর, শোধ তুললো। বাবারে বাবা, আমি তো ভাবতে পারছি না, তো সাংঘাতিক শয়তান একটা মেয়ে। না ছোট না, এর ওপরে কিন্তু নজর রাখতে হবে, খুব ভালো করে ওই মেয়ের ওপরে নজর রাখতেই হবে এবার। আরে কি নজর ফজর রাখবো, কিচ্ছু নজর রাখবার দরকার নেই। শোনো মেজদি, আজকে বর্দি বাড়ি নেই। ওই যে ময়না যাতে পরীক্ষায় ভালোভাবে পাশ করে তার জন্য বর্দি একটা মানত করেছিল না, এখন পাশ হয়ে যাওয়ার পর সেই মানত রাখতে পুজো দিতে গেছে মন্দিরে। এই হচ্ছে আমাদের সুযোগ, ওই মেয়েকে এক্ষুনি গিয়ে আমরা দুজনে চেপে ধরবো। আর আমি তোমাকে বলে দিচ্ছি, আমি ওকে দিয়ে আজকে স্বীকার করিয়েই ছাড়বো। না ছোট না, যতটা সোজা ভাবছিস না ততটা কিন্তু সোজা নয় ব্যাপারটা। আগে আমাদের ময়নাকে হাতে নাতে ধরতে হবে। এমন তো হতে পারে যে ও হয়তো কোনো একটা দরকারে টাকাটা নিয়েছে। হতেই পারে। তার মানে পরবর্তীকালে সুযোগ পেলে ও আবার টাকা সরাবে, হতে পারে, সরাতেই পারে। ময়না পাখি, তুমি ডালে ডালে খুব উড়ছো। এইবার তোমাকে না দেখো, চল ওই ময়না পাখিকে না ধরার একটা ফাঁদ কাটতে হবে। ছোট চল দেখি, চল। প্লিজ রকি, তুমি এমনটা করো না। আমি তো চেষ্টা করছি বলে আমাকে একটু সময় দাও। তুমি আমাকে এইভাবে বলো না মোহ। আমার হাতে যদি সময় থাকতো আমি তোমাকে দিতাম না। দেখো, আমরা তো বাড়িটা ভাড়া নেব, এবার যার বাড়ি তার হাতে তো পুরো ব্যাপারটা। তুমি একবার ওর সাথে কথা বলো না, যদি কয়েকটা দিন আর বেশি সময় দেয়। তুমি না মুম্বাইতে কথা বলো, কিছু অ্যাডভান্স দিয়ে দাও আর বলো যে কিছুদিন পরে পাঠিয়ে দিচ্ছি। এটা কলকাতা নয় মোহ, এটা মুম্বাই। এখানে একটা বাড়ির পেছনে 10 জন লোক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আর আমি যেখানে কাজ করতে যাবো বলেছি, সেখানকার একজন লোক ওনার সাথে কথা বলেছে, নাহলে এটা থোড়ি পেতাম। ভাবছি এতগুলো টাকা কিভাবে জোগাড় করবো। এই জন্যই তো বলেছিলাম আমি আগে চলে যাই, তারপর তুমি আসো। না রকি, আমি টাকাটা ব্যবস্থা করে নেবো।
তুমি প্লিজ আজকে এই টাকাটা দিয়ে একটু ম্যানেজ করো। টাকা দেওয়ানোর কথা কইতেছে, কারে দিব টাকা? 1 মিনিট ধরো। কত? আজকে 7,000 টাকা দিতে হবে। যা ব্যবস্থা করছো। তুমি কত টাকার ব্যবস্থা করেছো? আমি এখন 4,000 টাকা ব্যবস্থা করছি, আমার কাছেই আছে। আমার কথাটা একটিবার শোনো, বিশ্বাস করো, আমি নিইনি টাকা। তুই কেন শুনছো না আমার আরে কথা? তো মনে পড়লে আমাকে বলো। মোমো দিদি কাউরের টাকা দিব কেন? কি ব্যাপার হইতে পারে? জিগামো না, জিগাইলে হয়তো কিছু কইব না, সাবধান হইয়া যাইব। তখন তো জানতে পারো না কেন টাকা সারাইতেছে। নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে। শুনি তো আর কি কথা কয়। 4,000 টাকা কি করে হবে? অন্তত 10,000 টাকা তো পাঠাতে হবে, নইলে তো আরো 6,000 লাগবে। আমার কাছে 3,000 আছে। তার মানে আরো 3,000 টাকা লাগবে? হ্যাঁ, তোমাকে আজকের মধ্যে 7,000 টাকা তো জোগাড় করতেই হবে বাবু। ভালো লাগছে না, আমি জানি তোমার টেনশন বাড়ছে এইসবে। আমি ওরকম লোকটাকে বলছি যে ফ্ল্যাটটা ছেড়ে দিচ্ছি, ওটা দরকার নেই। না 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 রকি প্লিজ, তুমি ফ্ল্যাটটা ছেড়ো না। আমি দেখছি কিভাবে ব্যবস্থা করেছি, আমি দেখছি। তুমি আমাকে একটু সময় দাও, আমি আসছি, একটু অপেক্ষা করো। ব্যাপারখানে গন্ডগোল লাগতেছে, জানতে হবে, কিন্তু জানবো কেমনে? এই মেয়ে কোথা থেকে অমন করে ছুটে এলো? কি জানি রে, না ছোট মা, হাবভাব একেবারে ভালো লাগছে না, বুঝেছিস? তুই ঠিকই বলেছিস। এই চল তো কি আমাদের কাজটা সেরে। না 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 না, দাঁড়াও, এখানে আরেকটু অপেক্ষা করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়াল করি ও কি করে না করে। কইলো তো আইজই যাইব, যদি যায় তাহলে আইজই ওই পোলাটারে ধরতে হইব। ছোট, ওর কোনো বদমতলব আছে, বুঝতে পেরেছিস? এই যে ঝাঁট দিচ্ছে না, এটা কিন্তু ওর ঝাঁট দেওয়ার সময়ই নয়। আর দেখ, ঝাঁট দেওয়াটা হচ্ছে কি একটা অজুহাত, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। চ চ চ চ চ চ চ। ঠিক বলেছ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।